যুদ্ধবিরতির মাঝেও থামছে না রক্তক্ষয়। ইরান এক রাতেই আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রের অন্তত 8টি শক্তিশালী সামরিক ঘাঁটিতে। কুয়েতের আলী আল ছালেম বিমান ঘাঁটি থেকে শুরু করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবাহিনীর সদর দপ্তর, সবখানেই এখন ধোঁয়া আর ধ্বংসস্তূপ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। এই হামলা আর পাল্টা হামলার ঘটনাটি প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াটা আসলে কতটা ভঙ্গুর। গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। পাকিস্তানের মধ্যস্থতায় এবং সুইজারল্যান্ডে চূড়ান্ত হওয়া এক ঐতিহাসিক আলোচনার পর 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এই যুদ্ধবিরতি ছিল কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই মূলত সময় নেওয়ার কৌশল। ইরানের পরমাণু কর্মসূচি কিংবা ব্যালিস্টিক মিসাইল কোনো বিষয়েই এখনও ছাড় দেয়নি ইরান, আর সেই ভঙ্গুর চুক্তির ওপরই আঘাত হানে ইরান। ঘটনার সূত্রপাত 25শে জুন। সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজে ইরান আত্মঘাতী ড্রোন হামলা চালায়। এরপর 27 জুন ভোরে পানামা পতাকাবাহী 20 লক্ষ ব্যারেল তেলবাহী জাহাজে আবার ড্রোন হামলা হয়। ইরানের দাবি, জাহাজগুলো তাদের নির্দিষ্ট রুট মানেনি। এর পাল্টায় ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে সেন্টকম এবং ইউএস নেভি ইরানের দক্ষিণ উপকূল এবং হরমুজ প্রণালী সংলগ্ন 10টি সামরিক অবকাঠামোতে হামলা চালায়। আর ঠিক এর পরপরই ইরান তাদের পাল্টা হামলা চালায়। ইরানের এই পাল্টা হামলার কৌশল ছিল অত্যন্ত চমকপ্রদ। তারা প্রথমে বিপুল পরিমাণ ড্রোন পাঠায়। এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তোলে। আর ঠিক সেই সুযোগেই তারা ছাড়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। ফলে পরবর্তী মিসাইলগুলো আটকানোর মতো কোনো কার্যকর ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কাছে আর অবশিষ্ট ছিল না। ইরান মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করেছে। প্রথমত কুয়েতের আলী আল ছালেম বিমান ঘাঁটি, যেখানে মার্কিন বিমান বাহিনীর বিশাল অংশ মোতায়েন রয়েছে। দ্বিতীয়ত বাহরাইনের মানামা পোর্টে পঞ্চম নৌবহরের একটি লজিস্টিক গোদামেও ড্রোন আঘাত করেছে। এই দুটি ঘাঁটিতেই মূলত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কিন্তু এই হামলায় আসলে কতটা ক্ষতি হয়েছে? এখানেই শুরু হয় দুই পক্ষের তথ্যের যুদ্ধ। যুদ্ধের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির হিসাব সবসময়ই ধোঁয়াশাপূর্ণ থাকে। ইরানের নিউজ মিডিয়া দাবি করছে, এই হামলায় মার্কিন বাহিনীর কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন এবং তাদের মূল রাডার ও কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে। অন্যদিকে আমেরিকা দাবি করছে, আগাম সতর্কবার্তা ও সাইরেনের কারণে সেনারা বাংকারে আশ্রয় নেওয়ায় বড় কোনো প্রাণহানি হয়নি। তারা শুধু কয়েকজন সামরিক কর্মকর্তার সামান্য আহত হওয়ার কথা স্বীকার করেছে। রাশিয়ার RT নিউজের প্রকাশ করা ফুটেজে দেখা যাচ্ছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির রানওয়ে এবং ড্রোন হ্যাঙ্গারের কাছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কুয়েতের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে কিছু সরঞ্জাম এবং লজিস্টিক ছাপোর্ট ভবনের আংশিক ক্ষতি হয়েছে। তবে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সময় উভয় পক্ষই নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করে বা কমিয়ে দেখায়। ইরান তাদের সাফল্য বড় করে দেখাতে চাইছে, আর যুক্তরাষ্ট্র তাদের মোরাল বা মনোবল ঠিক রাখতে ক্ষয়ক্ষতি কম বলছে। তবে কুয়েত কর্তৃপক্ষের এই স্বীকারোক্তি যে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স ব্যালিস্টিক মিসাইলগুলো তেমন প্রতিহত করতে পারেনি, এটা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। তবে সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক গভীর অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা গেছে, এই হামলার ক্ষয়ক্ষতি মার্কিন প্রশাসনের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি। প্রতিবেদন বলছে, ইরানের মিসাইল ও ড্রোন হামলায় কেবল বাহরাইনেই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। কমান্ড হেডকোয়ার্টার, অন্তত 1 ডজন ভবন এবং 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। যদিও মার্কিন বাহিনী দাবি করছিল কোনো প্রাণহানি হয়নি এবং অভিযান স্বাভাবিক ছিল, কিন্তু এই তদন্তে জানা যায় বেশিরভাগ সেনাকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এখনও সীমিত সংখ্যক সেনা সেখানে কর্মরত আছে। এই ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান পুনর্মূল্যায়ন করছে। কর্মকর্তারা বলছেন, বাহরাইন ঘাঁটি ঢেলে সাজানো, কুয়েত ও সৌদি আরব উপস্থিতি কমানো এবং কিছু ঘাঁটির কার্যক্রম ইরানি মিসাইলের নাগালের বাইরে পশ্চিম দিকে সরানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এমনকি ইসরায়েলেও ঘাঁটি স্থাপনের বিষয়টি আলোচনায় রয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো পুনর্নির্মাণ নাও হতে পারে এবং কমান্ড সেন্টারগুলো মাটির নিচে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। আর্থিক হিসেবও বিপুল। পেন্টাগনের হিসাব অনুযায়ী $29 বিলিয়ন যুদ্ধ ব্যয়ের মধ্যে ঘাঁটির ক্ষতির হিসাব ধরা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের হিসাবে শুধু বাহরাইনের ক্ষতিগ্রস্ত ভবনের মতো কাঠামো পুনর্নির্মাণে খরচ পড়বে প্রায় $40 কোটি।
পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে, আর সেই উত্তপ্ত মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, যদি ইরান আরও কিছু করে তাহলে ইরানের অস্তিত্বকে মুছে ফেলা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি, যখন প্রচলিত অস্ত্রে কাঙ্ক্ষিত ফলাফল আসে না, তখন পারমাণবিক হুমকি দেওয়া হয়। একটি দেশকে মুছে ফেলার একমাত্র উপায় হল পারমাণবিক অস্ত্র। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য পুরো বিশ্বকে আতঙ্কিত করেছে, কারণ তার হাতে রয়েছে ৬,০০০ এর বেশি পারমাণবিক বোমার ক্ষমতা। এই হুমকি ইরানকে কতটা ভয় দেখাচ্ছে, নাকি উল্টো তাদের পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও উস্কে দিচ্ছে? বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দেওয়ালে পিঠ থেকে গেলে ইরান তাদের অস্তিত্ব রক্ষার্থে পারমাণবিক অস্ত্র তৈরির শেষ সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ইতিমধ্যেই ইরানের আকাশসীমার আশেপাশে টহল দিচ্ছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সব কিছুর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। হামলার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় ৫% বেড়ে গেছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে যদি কোনো বড় সংঘাত হয়, তবে সারা বিশ্বে তেল সংকট ও মূল্যস্ফীতি দেখা দেবে, যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে। ৬০ দিনের যুদ্ধবিরতি ভেঙে এখন দুই পক্ষই মুখোমুখি। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান নয়, বিশেষ করে যখন এর সাথে জড়িয়ে থাকে পারমাণবিক অস্ত্রের মতো ধ্বংসলীলা।